সকল ঘটনাই তো এখন কলকাতাতেই ঘটছে মনে হচ্ছে। অনেক মজা করে আমরা শ্যুট করেছি এবং এটা একটা শেকড় খোঁজার গল্প। বাংলাদেশে একটি মেয়ে তার শেকড়ের খোঁজে কলকাতাতে যায় এবং সে একটা ধাঁধার সাথে জড়িয়ে পড়ে এবং সেখানে তোপসে মানে আবির চ্যাটার্জির সাথে দেখা হয় এবং একটার পর একটা ফুলের কড়ির মতো গল্পটা উন্মোচিত হতে থাকে। কবে এই সিনেমার গল্পটি শুরু হয়েছিল, কবে শুনেছিলেন এই সিনেমার গল্পটির ব্যাপারে? 2 বছর আগে আমার বাবা মারা যাওয়ার পরপরই আমি আসলে ফেসবুকে আমার বাবাকে চিঠি লিখতাম, বাবাকে উদ্দেশ্য করে চিঠি লিখতাম। তো ওটাও অনিক দত্ত মানে যিনি কেন ডিরেক্টর, উনি ওটা পড়তেন। তো এরকম করতে করতে হঠাৎ করে উনি আমাকে মেসেঞ্জারে একটা বড় টেক্সট পাঠান যে আমি একটা সিনেমা করতে যাচ্ছি, একটা বাংলাদেশি মেয়ে খুঁজছি, তুমি কি অভিনয় করো কিনা। তো আমার এটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে উনি জানতেনও না যে আমি মানে অভিনয় করি, কিন্তু ওনার লেখা পড়ে মনে হয়েছে যে এই চরিত্রটার সাথে আমি যাই, কারণ আমি যেহেতু খুবই আমার বাবার অ্যাটাচড এবং আমার ফ্যামিলির সাথে খুবই অ্যাটাচড একটা মানুষ। তো উনি আমাকে বললেন যে আমি এরকমই একটু একটা মেয়ে খুঁজছি, বাট তোমার অভিনয়টা আমার দেখা দরকার। তো তখন আমি বললাম যে আমি তো প্রফেশনালি অভিনয় করি। তো উনি বললাম আমি কিন্তু জানি না সেটা। তো তারপর আমি অডিশন দিলাম, প্রায় 3 মাস লাগলো অডিশনে ফাইনালাইজড হতে। মাঝখানে আমার যে কাজগুলো আছেন সেগুলো উনি দেখলেন, ওনার টিমের সাথে বসলেন, তারপর আমি ফাইনালাইজ হলাম।